দেশের জন্য 9 মাস যুদ্ধ করে আজও দেশ থেকে মুক্তিযোদ্ধা ভাতা পায় তাদের পরিবারেরা। অথচ বছরের পর বছর নিজের দেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা। সেই প্রবাসীদের লাশটাই নাকি ইউএস বিমান বহন করতে পারবে না। তো বলি, তোমাকে বাপের টাকা দিয়া প্রবাসী আইছিলাম রে, তবুও তো মাসের পর মাস সেই প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্স পকেটে নিয়ে চলাফেরা করো। সব প্রবাসীরা মিল্লা যখন তোমাদের ওই ইউএস বিমান বয়কট করে দিমু, তখন দেখবো ঠোঙ্গার মতো খালি বিমান আকাশে ওরা কি করো। বলি, জিন্দা প্রবাসীর কষ্টে কামানো রেমিটেন্স দিয়া বিমান তৈরি করিয়া আবার সেই বিমানেই প্রবাসীদের মৃতদেহটাই নিতে অস্বীকার করলা। বিষয়টা এমন হইল না যে সারা রাত নিজের ইজ্জত মানুষের কাছে বিলাইয়া আবার ভোর রাত্রে উজু করে নামাজে দাঁড়াইলা। যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে পইরা লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকেই বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। 95% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি, জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কাটা ফালাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। আমি পরে খাবো নে, তুই খা। আল্লাহ, সেদিন কেন বুঝি নাই পাতিলে আর ভাত ছিল না। আব্বা, একটা দামি জুতা কিনা দিবা? সেদিন কেন কিনা দিছিলা দামি জুতা? নিজে খালি পায়ে হাইটা পায়ের তলে ফসকা বালানোর জন্য? ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম। মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ। আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নব। বাবার দেওয়া শিক্ষা গুলা আজও আমার চোখে ভাসে। মাইয়া গেলে মাইয়া পাইবা, গুনাহ করলেও মাফ পাইবা। চাকরি হারাইলে চাকরি পাইবা, কিন্তু মা তো একজনই। এই মা হারাইলে তারে কই পাইবা? এক নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলছিল, তোমার মতন ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম হয়, তবে তোমার মতো পুরুষ যেন কারো স্বামী না হয়। ছেলেটি মা ভক্ত ছিল। যেই ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোনো প্যারা নেই, ওই ছেলে মহাপুরুষ। ওর রক্তে নবাবের তেজ।